এটা এমন একটা রেসিপি, রুটি লুচি দিয়ে খাওয়ার জন্য এর জুড়ি মেলা ভার। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো ছানার ঝুড়ি ভাজা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। নিরামিষ ছানার ভুজিয়া করছি, তার জন্য এখানে এরকমভাবে আলু, বিন কড়াই, গাজর আর ফুলকপি কেটে নিয়েছি। নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা, জিরে, ধনে বাটা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই মিশ্রণটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে হবে। সব সময় মশলা কষার উপর রান্না নির্ভর করে, যত সুন্দর কষা হবে তত সুন্দর রান্নাটা হয়। খুব সুন্দরভাবে কষে নিতে হবে। আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচোটা দিয়ে দেব। এই সময় ধনেপাতা তরকারিতে না দিলে যেন মনে হয় না তরকারি টেস্ট হয়েছে। আমি এই সবজিগুলো ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম। সব সময় সবজি ভাজার সময় নুন দিলে সবজির ভেতরে নুনটা ঢুকে যায়, সেটা খেতেও ভালো হয়। 1 চামচ চিনি দিয়ে দেব। ছানার তরকারিতে একটু না চিনি দিলে ভালো লাগে না। আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই বিন যখন কুচোই তখন লঙ্কা 2টো কুচিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এগুলো কষা হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এবার এখানে ছানা কাটিয়ে রেখেছিলাম লেবু দিয়ে, 1 লিটার দুধের ছানা, সেই ছানাটাকে দিয়ে দেব। আমি সবসময় লেবু দিয়েই কাটাই, এমনি পাউডার দিয়ে ভালো লাগে না, ক্ষতিকর জিনিস পাউডারটা। লেবু দিয়ে ক্ষতি হয় না ছানা কাটালে। অল্প জল দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য, একদম সামান্য, হাফ কাপ জল দিলেই হবে, তারও কম। এবার একদম আঁচ লো করে দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব। একদম মাখা মাখা ঝুরি ভাজা হবে, তো মাখা মাখা হবে একদম। হয়ে গেছে, এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, রুটি লুচি দিয়ে কিংবা গরম ভাতে অসাধারণ লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছানার ঝুড়ি ভাজা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।